বৌমা, ওই পাশের বাড়ির শাশুড়ি গোল পরোটার মতো কি কামড়ে কামড়ে খাচ্ছে গো? মা, ওটা পরোটা নয়, ওটা তো বিদেশি পিৎজা। ওপরে প্রচুর চিজ আর আনাজ দেওয়া থাকে। তাহলে বৌমা, আজই বাড়িতে আমায় ওই চিজ দেওয়া পরোটা পিৎজা বানিয়ে খাওয়াও না। ওভেন নেই, ইস্ট নেই, আর ইনি নাকি বাড়িতে পিৎজা বানাবেন? মা, তোমার পেটের 12টা বাজাবে। এসব বিদেশি পিৎজা কি কেউ সাধারণ কড়াইতে বানাতে পারে? রিয়ার কথাই যদি সত্যি হয় আর তোর বানিয়ে আনা পিৎজা যদি কাঁচা ময়দার শক্ত রুটি হয়, তবে আজ থেকে তোর বাইরের খাবার খাওয়া একদম বন্ধ বৌমা। ওভেন ছাড়া গ্যাসে পিৎজা বানানো খুব কঠিন, কিন্তু শাশুড়ি মায়ের আবদার আর রিয়ার এই কটূক্তি সামলাতে আমায় ইস্ট ছাড়া একদম তুলতুলে তাওয়া পিৎজা বানিয়ে দেখাতেই হবে। প্রথমে ইস্ট ছাড়াই স্পঞ্জি পিৎজা ডাফ বানাবো। বাটিতে 1 কাপ ময়দা, 8 চামচ বেকিং পাউডার, 4 চামচ টক দই, সামান্য চিনি আর নুন ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য উষ্ণ জল আর 1 চামচ সাদা তেল দিয়ে ময়দাটা একদম নরম করে হাত দিয়ে চেপে চেপে 5 মিনিট মেখে ঢাকা দিয়ে রাখবো। ময়দা সেট হতে হতে পিৎজার টপিংসের জন্য লাল, হলুদ, সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো একদম সুন্দর ছোট ছোট কিউব করে কেটে পাত্রে তুলে রাখছি। স্পেশাল পিৎজা সস বানাতে 4 চামচ টমেটো কেচাপের সাথে 1 চামচ মিহি কুচানো রসুন, 1 চামচ চিলি ফ্লেক্স আর সামান্য অরিগানো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই সস রেডি। মেখে রাখা ময়দার লেচি কেটে বেলুন চাকি দিয়ে গোল রুটির মতো বেলে নিলাম। খেয়াল রাখতে হবে পিৎজার বেস কিন্তু একদম পাতলা হবে না, একটু পুরু রাখতে হবে। এবার একটা কাঁটা চামচ দিয়ে পুরো পিৎজা বেসের গায়ে ছোট ছোট ফুটো করে দিচ্ছি, যাতে শেকার সময় রুটির মতো ফুলে না ওঠে আর ভেতর থেকে বাষ্প বের হতে পারে। প্যানের গায়ে সামান্য মাখন মাখিয়ে পিৎজা বেসটা দিয়ে ধিমে আঁচে পিঠ মাত্র 2 মিনিট হালকা সেকে নিয়ে উল্টে দিলাম। এবার গ্যাস বন্ধ করে ওপর থেকে টপিং সাজাবো। শেকা বেসের ওপর চামচ ভরে সেই স্পেশাল পিৎজা সস ছড়িয়ে দিলাম। তারপর ওপর থেকে প্রচুর গ্রেট করা মোজারেলা চিজ দিয়ে একটা ঘন আস্তরণ বানিয়ে নিচ্ছি। চিজের ওপর সুন্দর করে সাজিয়ে দিচ্ছি লাল সবুজ ক্যাপসিকাম, পেঁয়াজের টুকরো, মিষ্টি ভুট্টা আর পনিরের কিউব। দেখতে কিন্তু চমৎকার রঙিন লাগছে। ওপর থেকে আরো 1 মুঠো চিজ, সামান্য অরিগানো, চিলি ফ্লেক্স আর ধারের রুটিতে একটু গলানো মাখন বুলিয়ে দিলাম, যাতে পিৎজার চারপাশ একদম মচমচে আর লালচে হয়। এবার প্যানে কাঁচের ঢাকনা দিয়ে গ্যাস একদম ধিমে আঁচে জ্বালিয়ে 7 থেকে 8 মিনিট বেক হতে দেবো, যতক্ষণ না ভেতরের চিজ পুরো গলে টকবক করে ফুটছে। বাহ, ঢাকনা খুলতেই কি অপূর্ব! চিজ পুরো গলে গিয়ে টমেটো সসের সাথে মিশে একদম নামি দোকানের পারফেক্ট বেকড পিৎজা তৈরি হয়ে গেছে। পিৎজা কাটার দিয়ে 4 টুকরো করে কাটতেই দেখুন কি চমৎকার চিজের টান তৈরি হয়েছে। বাইরে মচমচে আর ভেতরে তুলতুলে সফট চিজি তাওয়া পিৎজা একদম রেডি। দেখতে তো অবিকল পাশের বাড়ির সেই পিৎজার মতোই হয়েছে বৌমা। মা দেখো, নির্ঘাত কাঁচা ময়দার তিতা রুটি হয়ে আছে। উফ, এ কি অপূর্ব স্বাদ রে বৌমা। মুখে দিতেই চিজের সাথে রসুনের সুবাস মিশে গলে গেল। বাইরের নামি দোকানের পিৎজাও এর স্বাদের কাছে একদম ফেল। রিয়া, কাঁচা ময়দা বলছিলি না, খাস না একটা কামড়? আজ থেকে বাইরে টাকা নষ্ট না করে আমার বৌমার হাতের এই তাওয়া পিৎজাই হবে আমাদের ঘরের স্পেশাল টিফিন। শাশুড়ি মায়ের আবদারে ইস্ট ছাড়াই গ্যাসে বানিয়ে ফেললাম রেস্তোরাঁ স্টাইলের চিজ পিৎজা। রেসিপিটা ভালো লাগলে জলদি ভিডিওটিতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।